নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুবই ভালো আছি। তো বন্ধুরা দেখো, মানে আমি গতকাল রাতের ভিডিও, মানে ওই সন্ধ্যাবেলা আমি আমার এই মাসিমণির বাড়িতে গিয়েছিলাম। তোমরা তো সবাই যারা আমার ভিডিও দেখো তারা কালকেও পোস্ট করেছিলাম আমি। তো দুপুরের খাওয়া দাওয়াটা পোস্ট করেছিলাম। এটা রাতের আয়োজনটা কেমন হয়েছে সেটাই তোমাদের কাছে আর কি শেয়ার করছি। তো দেখো, কার্তিক পুজো উপলক্ষে তো ওরা বিশাল বড় করে আয়োজন করেছিল। তো এই যে দেখো, ওদের ঠাকুর ঘরের এই যে একটা সাইডে এই যে কার্তিক পুজোটা হচ্ছে। তো পুজোর প্রস্তুতি চলছে, সেই তখনও পর্যন্ত পুরোহিত তখনও পর্যন্ত মানে মানে এসে গিয়ে জোগাড়জাটি সব করছে আর কি। পুরোহিত একটু দেরি করে ফেলেছেন আর কি, মানে যে টাইমে আসার কথা ছিল তার থেকে একটু লেট করে উনি এসেছেন। আর এই কার্তিক পুজো তো একটু রাতের দিকেই হয় বন্ধুরা, সবাই জানো। দিনের বেলা কিন্তু এই পুজোটা অনেকে দিনের বেলা সেরে নিচ্ছে, ঠিক কথা, কিন্তু কার্তিক পুজো একটু রাতের দিকেই কিন্তু হয়। তো এই যে দেখো, সমস্ত ভোগ রান্না তো সব হয়ে গিয়েছে, গুছিয়ে গেছে সব, মানে ঠাকুরের সামনে সবই দেয়া হয়েছে। আর এই মাসিমণির বাড়িটা পুরো লাইট দিয়ে সাজানো হয়েছে। কি সুন্দর করে দেখো, বাড়ির সামনেটাও সাজানো হয়েছে লাইটিং দিয়ে। আর এই যে দেখো, খাবার যেখানে আয়োজন করেছে সেখানে একটু তোমাদের নিয়ে যাই। দেখো বন্ধুরা, প্যান্ডেলটা কি সুন্দর করে সাজিয়েছে, মানে খুব বড় করেই কিন্তু এই যে কার্তিক পুজোটা ওরা পালন করলো। মানে এটা 3 বছর কমপ্লিট হলো আর কি। 2 বছর আগে কার্তিক ঠাকুর ওদের বাড়িতে এসেছিল, তা 2 বছর পরে এই 3 বছর এটা পড়েছে। 3 বছর বড় করেই আর কি তো বন্ধুরা দেখো, ঠাকুরকে তো বরণ করা হলো, এবার পুজোর মানে পুরো শুরু হয়ে হয়ে গিয়েছে আর কি। আর এই যে লোকজন সব আসা যাওয়া শুরু করেছে, মানে আসছে সবাই। তো এই যে দেখো, আমি একটু বারান্দায় দাঁড়িয়ে দেখছি। আর ঠান্ডাও তো বেশ পড়েছিল কাল, ঠান্ডা তো পড়ে গিয়েছে। তো আমি একটা চাদর গায়ে দিয়ে আছি। আর আমি একটা লাল রঙের জামদানি পরেছিলাম, লাল রঙের ঢাকাই জামদানি পরেছিলাম আর কি। তো দেখো বন্ধুরা, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, সব মানে যারা আত্মীয় স্বজন আসছে সবার সাথে একটু গল্প করছি, মজা করছি। তো দেওরদের সাথেও মজা করছি। তো এই যে দেখো, আমার একটা দেওর কিন্তু এই ভিডিওটা তুলে দিল আমাকে। তো এই যে দেখো, বড় মামি শাশুড়ি মানে সবাই এসেছে আর কি, তাদের সাথে গল্প করছি বারান্দায় বসে। তো ঠান্ডার সময় উঠোনে মানে বেশি বসতে পারছি না। উঠোনে ওপরে অবশ্য সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছিল, প্যান্ডেল করে দেওয়া হয়েছিল, কিন্তু তাও বেশ ঠান্ডা লাগছিল। এই যে দেখো, এটা আমাদের ছোট মাসিমণি। আর এই যে আমার যা এই ভিডিওটা তুললো, আমার জায়ের সাথে গল্প করছিলাম, খুব মজা করছিলাম। কালকে কিন্তু ভীষণ মজা হয়েছে আমাদের, তো খুবই মজা করছিলাম। তো দেখো বোন, এটা আমার একটা মামা শ্বশুরের ছেলে। তো এই যে দেখো, পুজো পুজো এদিকে হচ্ছে, আর এদিকে সব লোকজন খাওয়া দাওয়ারও আয়োজন তো করেছে, খুবই ভালো আয়োজন করেছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো কালকের কিন্তু খুব ভালো দিনটা কেটেছে আর কি। তো আজকেও মাসিমণির বাড়িতে নিমন্ত্রণ করেছে, আজকেও এই রান্না করে, আমার মেয়ের আবার একটু পরীক্ষা চলছে, মানে বড় মেয়ের। তো এই রান্না করে ওদের খাইয়ে দাইয়ে গুছিয়ে দিয়ে এইবার আমি স্নান করে এবার আমি চলে যাব। আজকেও নিমন্ত্রণ ওদের বাড়ি খাওয়ার, মানে আজকের আমিষ খাওয়া হবে আর কি, কালকে নিরামিষ খাওয়া হয়েছিল। আর এই যে ঠাকুরের কত রকমের ভোগ দেওয়া হয়েছে দেখো বন্ধুরা, লুচি, সুজি, 5 রকমের ভাজা, তারপরে সবজি, সমস্ত মানে সমস্ত সুন্দর করে আয়োজনগুলো হয়েছিল, মানে মন ভরে গিয়েছে পুরো। আর মাসিমণি মানে সারাদিন উপবাস ছিল। মাসিমণি পুরো নির্জলা উপবাস, জল পর্যন্ত খায়নি। মাসিমণি আর মাসিমণির বড় ছেলে দুজনে আর কি উপবাসটা করেছিল। এই যে মাসিমণির বড় ছেলে এই যে বসে আছে, আর ওই বড় ছেলের বউ, এটা আমাদের যা, আর এই আমার দেওর হয়। তো এরা বসে আছে, এরা সব উপবাস করেছে, উপবাস করে রয়েছে। পুজো শেষ হলে তারপর ওরা জল খাবে। আর এদিকে দেখো, রান্নার দিকে দেখো, এরা সব রান্না হচ্ছে এক সাইডে, আর এক সাইডের পরিবেশন শুরু হয়ে গিয়েছে। তো এই যে আমার 2 মেয়ে, ওদেরকে বসিয়ে দিয়েছি, কারণ বড় মেয়ের পরীক্ষা চলছে বলে ওই জন্য বড় মেয়েকে বসিয়ে দিয়েছি। দুজনে মিলে আর কি খেতে বসে পড়েছে। তো আমি বললাম আমি পরে খাবো। আমার মেয়েরা আমাকে বলছিল, মা তুমিও খেয়ে নাও। আমি বললাম না, আমার একটু দেরি হবে, আমি পরে খাবো।
তোরা খেয়ে নে। তা ওরা খেয়ে তারপর ওর বাবা আবার বাইকে করে ওদেরকে দিয়ে গিয়েছে, তারপরে ওর বাবা যখন এসেছে তারপর আমি আবার খেয়েছি। তো বন্ধুরা দেখো প্যান্ডেলটা কত সুন্দর করে করেছে, ভীষণ সুন্দর করে, কিন্তু খুব বড় করে আয়োজন করে করেছে। এই যে আমার হাজব্যান্ড ওদেরকে দিয়ে তারপরে উনি এলেন, তারপরে আমি আর আমার হাজব্যান্ড বসলাম, আমার একটা দেওর চা, এই যে আমরা সবাই মিলে বসে পড়লাম এবার খাবো বলে, মানে কালকে রাতের ডিনারটা করব বলে এই যে বসে পড়লাম। তো ভীষণ সুন্দর কিন্তু আয়োজন হয়েছিল, যেটা আমার সবচেয়ে পছন্দ। আমি ফ্রাইড রাইস খুব পছন্দ করি, তো ফ্রাইড রাইস হয়েছিল, তারপরে হচ্ছে পনির দিয়ে একটা, সমস্ত রকমের সবজি দিয়ে একটা ভীষণ সুন্দর একটা তরকারি হয়েছিল, জানি না ওটা কী তরকারি, নাম জানি না, তবে ভীষণ সুন্দর করে কিন্তু তরকারিটা মানে সুন্দর লেগেছিল তরকারিটা। তো দেখো বন্ধুরা, প্রথমে এই যে নান পরোটা, তারপরে ছোলার ডাল এইগুলো দিল, তারপরে এই যে ফ্রাইড রাইস দিয়েছে। ফ্রাইড রাইসটা আমি ভীষণ খেতে ভালোবাসি বিরিয়ানির চেয়েও। তোমরা যদি বলো বিরিয়ানি আর ফ্রাইড রাইসের মধ্যে কোনটা ভালো লাগে, আমি কিন্তু বিরিয়ানি বাদ দিয়ে ফ্রাইড রাইসটাই বলবো। আমার কিন্তু ফ্রাইড রাইস ভীষণ পছন্দের খাবার। তো কালকের আমার পছন্দের সব কিছু হয়েছিল। আর পনির দিয়ে যে কোনো রেসিপি আমি ভীষণ ভালোবাসি। তো এই পনিরের এই রেসিপিটা কিন্তু দারুণ সুন্দর খেতে হয়েছিল, অপূর্ব রান্নাবান্না হয়েছে। আর ছোলার ডালটাও খুবই ভালো লেগেছিল। তো এই যে পরপর সব দিয়ে যাচ্ছে, চাটনি, পাঁপড়, তারপরে দু রকমের মিষ্টি, তারপরে পায়েস, খুব সুন্দর আয়োজন হয়েছিল। আর খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে, রান্নাবান্না খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে ভিডিওটা, কেমন লাগলো একটু কমেন্ট করে যেও। ভীষণ সুন্দর কিন্তু খাওয়া দাওয়া, সমস্ত পুজো সব কিছু দারুণভাবে সব কিছু মানে মিটলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটুখানি বসে রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তারপরে আমরা আবার ওখান থেকে চলে এলাম। এই দেখো 2 রকমের মিষ্টি করেছে, দেখো এই 2 রকমের মিষ্টি কিন্তু মানে খুবই ভালো লাগে, দুটোই পছন্দের মিষ্টি। আর পায়েসটা কি অপূর্ব খেতে হয়েছে বন্ধুরা, কি বলবো, দুর্দান্ত লেগেছে পায়েসটা। তো আর এই শেষে হচ্ছে আইসক্রিম দিয়েছে, তো আইসক্রিমটা খাবো কি না খাবো ভাবছিলাম, কারণ আমার একটু ঠান্ডা লেগেই রয়েছে। তো ভাবলাম খেয়ে নিই। আবার অনেকে আমার দেওররা বলছে পায়েসটা এই আইসক্রিমটা খেয়ে বৌদি একটু জল খেয়ে নাও, কিচ্ছু হবে না। তো তাই করলাম, একটু আইসক্রিমটা খেয়ে, প্রিয় জিনিস বাদ দেওয়াও যায় না, আইসক্রিম ভীষণ ভালোবাসি আমি, তো আইসক্রিম খেয়ে জল খেয়ে নিলাম। শুনেছি জল খেলে কিছু হয় না, ঠান্ডা লাগে না। আর এই যে দেখো প্রদীপগুলো সাজানো আছে।